শুভ দুপুর সকলকে। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আমার খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট। এবার এসছি এটা সদগতি করতে। এটা বেশ অনেকটা দিনই হয়ে গেল। এটা হচ্ছে এই যে আমি ভালোবাসি বলে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল অনেকটা দিন আগে, প্রায় 15 দিন মতন হতে গেল। তো সেগুলো না ও নিয়ে আসার পরের থেকেই ওর শরীরটা খুব খারাপ, আর আমার ছেলেরও শরীর খারাপ ছিল। তো সেই কারণে নানা ব্যস্ততার মধ্যে আর হয়ে উঠছিল না। আজকে ভাবছি এগুলোর সদগতি করবো। তো চলুন এগুলো দেখি কি করে সদগতি করা যায় আর কি। আমি যতটুকু পারি, মানে আমি যতটুকু জানি আর কি, যে প্রসেস, সেই প্রসেসেই করব। তো সেটাই শেয়ার করব। চলুন। এগুলো না এমনি কাঁচাতেও মানে এইভাবেই নুন দিয়ে খাওয়া যায়। ভেবেছিলাম খাবো, কিন্তু একটু অনেকটা দিন হয়ে গেছে। আর এগুলোকে আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম। ফ্রিজে রাখিনি, বাইরেই যেহেতু থাকে, মাকে জিজ্ঞাসা করেছিলাম, তো সেই কারণে আমি বাইরেই রেখেছি। তো একটু শুকনো মতন হয়ে গেছে বলে আর কাঁচা খেলাম না। ভাবলাম একেবারে আচার হয়ে যাক, তারপরে খাবো। দুপুরবেলা কিন্তু খাওয়ার পরে বা রাত্রে খাওয়ার পরে কিছু একটু খেতে ইচ্ছা করে। তো এটা তৈরি থাকলে ঘরে বেশ ভালোই লাগবে। তো সেই কারণেই করলাম। চলুন দেখা যাক কি করে করা যায়। জল গরম করতে বসিয়েছি। এই জল দিয়ে আমি তেঁতুলটাকে না পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নেবো বলতে অনেক দিন হয়ে গেছে, যেহেতু প্রায় 10-12 দিন। তো সেই কারণে ভাবছি তেঁতুলগুলোকে একবার ধুয়ে নেব। তো হালকা গরম জল দিয়ে ধুয়ে নেবো, যাতে একটু নরমও হয়ে যায়। নিয়েছি ধুয়ে ছিলকাগুলো, মানে এর গায়ের যেগুলো ছিল আর কি, সেগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার বাকি যে গরম জলটা আছে তার মধ্যে বাকি গরম জলের মধ্যে না গুড় দিয়ে দেবো। কারণ এখানকার গুড়গুলো এইভাবেই, মানে এতটাই শক্ত, এটাকে ভাঙা যাবে না, জল দিয়েই এটাকে করতে হবে নরম। তো চলো দেখি কি হয় শেষ পর্যন্ত। এটি গলেই গেছে। এর মধ্যে আমি তেঁতুল আর নুন দিয়ে দেবো অল্প করে। অনেকেই কিন্তু তেলের মধ্যে 5 ফোড়ন, না প্রথমে ফোড়ন দেয় আর কি, দিয়ে তারপরে করে। আমার ঠিক টকের সাথে তেলটা ভালো লাগে না, গন্ধ লাগে কেমন একটা। অল্প দিলেও চলে, তবে অনেককেই আমি দেখেছি বা শুনেছি তেঁতুলের আচারে তেল দেয়। তো আমি তেল ছাড়াই করব। এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আমি এর আগে 1-2 বার করেছি, খারাপ লাগেনি। যার যার টেস্ট তার তার কাছে। তো তেলটা আমার পছন্দ হয় না টকের সাথে। কোনো মাখাতেও আমি যদি মেখে কিছু খাই, তো তার সাথে আমি তেল দিই না। যাই হোক, চলো তেঁতুলটা দিয়ে নিই। দিয়ে কিন্তু কিছুই করতে হবে না, শুধু তেঁতুলটা দেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে আমি রেখে দেবো। মোটামুটি নেড়েই চলেছি। না নাড়লে এটা যেহেতু স্টিলের কড়াই, তো সেই কারণে লেগে যাবে। তার জন্য আমাকে কিন্তু নেড়েই যেতে হচ্ছে। আর এর মধ্যে কিন্তু শুধুমাত্র গুড় আর নুন আছে, আর কিন্তু কিছু নেই। আর আরও কিছুক্ষণ হবে, কারণ গুড়টা আর একটু টাইট হবে। কন্টিনিউ নেড়েই যেতে হচ্ছে, নয়তো না তলা লেগে যেতে পারে। ভুল হয়ে গিয়েছে স্টিলের কড়াতে বসিয়ে। হিট হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। এত কষ্ট হচ্ছে অনেকক্ষণ ধরে, তো খুব কষ্ট হচ্ছে। তো ভাবছি এখন ঢাকনা দেওয়া থাক, পরে এসে তারপরেতে আবার মশলা দেব। তো সেটা আবার পরের ভিডিওতে শেয়ার করছি। এখন কিন্তু এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।